আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, চলে আসলাম তোমাদের জন্য আইসিটি থেকে বোর্ড প্রশ্ন সমাধান নিয়ে। আর আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে বলি ভাইয়া প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর তোমাকে এখান থেকে কিন্তু 100% ক্লিয়ারলি বোঝানোর দায়িত্বটা আমার। এখন যদি তুমি আসলে আইসিটিটা ভালো করতে চাও তাহলে ক্লাসটা করো। আমরা এখানে দিনাজপুর বোর্ড 2025 সালে আসা একটা প্রশ্ন সমাধান করব। আর এখান থেকে তোমাদের একটা বাড়ির কাজও দিয়ে দিব। দেখো এখানে বলা আছে মিনা রিনা টিনা একত্রে বই মেলায় গেল। এটা কিন্তু 25 সালের প্রশ্ন। মিনা ও রিনা যথাক্রমে 165টা অক্টালে আছে এবং 7-এ এত টাকায় বই কিনলো। টিনা বলল আমি তোমার বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো। তোমাদের বই যা তোদের বইয়ের মানে ওরা দুইজন যে বই কিনছে সেটাকে সে যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবে। ভাইয়া যোগের মাধ্যমে নির্ণয় করা মানে কি জানো? মানে হচ্ছে পরিপূরক, ঠিক আছে? দুইয়ের পরিপূরক। দুইয়ের পরিপূরক নিয়ে অলরেডি আমাদের ক্লাসে দুইটা ক্লাস আপলোড হয়েছে। তুমি ভিডিও লিস্টে গেলেই কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবা। আর ওই ক্লাসটা যদি করে থাকো ভাই, এখান থেকে তুমি একদমই ইজিতে মার্ক উঠাতে পারবা। আমরা যদিও তোমাদের এইখানে রূপান্তরের ক্লাস, পরিপূরকের ক্লাস সবকিছুই কিন্তু করাইছি এই চ্যানেল থেকেই। ওই ক্লাসগুলো করার পরে তুমি এমনিতেই এগুলো পারার কথা। এই সৃজনশীলটা বুঝছো, সিসি মার্কা সৃজনশীল, মানে এগুলা ধরবা আর করবা আর 10 মার্ক নিয়ে নিবা। তো ফার্স্টে আমরা দেখো গ নাম্বারটা সমাধান করব। মিনা রিনার বইয়ের ক্রয় মূল্যকে দশমিকে প্রকাশ করো। তোমাকে যেখানেই প্রকাশ করতে বলুক না কেন তুমি জাস্ট পারবা। আমি যতগুলো ক্লাস করাইছি সবগুলো যদি করো, এই থার্ড চ্যাপ্টার নিয়ে তোমার আর মানে প্রথম অংশ নিয়ে কোনো প্যারা থাকবে না। সব সিকিউ তুমি চোখ বন্ধ করে ফেলতে পারবা। তো ভাইয়া ফার্স্টে আমরা গ নাম্বারটা সমাধান করি। মিনা ও রিনার বইয়ের ক্রয় মূল্যকে যথাক্রমে দশমিকে নির্ণয় করতে বলছে। তো এখানে আমরা জাস্ট দুইজনের ফার্স্টে হচ্ছে যেটা আছে 165 আছে, এটা হচ্ছে মিনার বইয়ের ক্রয় মূল্য। তো তুমি লিখবা যে মিনার বইয়ের ক্রয় মূল্যকে দশমিকে রূপান্তর করা হলো। তো মনে রাখবা এটা অক্টালে আছে, অক্টাল থেকে দশমিকে যাইতে হবে। যে কোনো সংখ্যা থেকে তুমি দশমিকে যাইতে হলে তোমাকে গুণ করে যাইতে হবে। যে কোনো সংখ্যা থেকে তুমি যদি দশমিকে যাইতে চাও তাহলে কি করে যেতে হবে? গুণ করে যেতে হবে। তো এখানে 165 আছে, এটা অক্টালে আছে। আমরা যদি দশমিকে যাইতে চাই তাহলে কি করে যাইতে হবে বলো তো? গুণ করতে হবে। তো এই যে বেজ আছে যা, সেই বেজ দ্বারাই গুণ করে দিব। অক্টালের যে বেজ 8, এই 8 বেজ দ্বারা আমরা প্রত্যেকটাকে গুণ করে দিব। আমি কি লিখছি? 1 গুণন 8, মানে এই বেজ লিখছি 8। তো একটা এখান থেকে গুণ শুরু করো। 1 গুণন 8 প্লাস 6 গুণন 8 প্লাস 5 গুণন 8। তো এটা তো সবাই পারবে, খুবই সহজ হিসাব। এখন তোমাকে যেটা করতে হবে, এর উপরে পাওয়ার সেট করে দিতে হবে। তুমি এই পাওয়ারগুলো কিভাবে সেট করবে ভাইয়া? এদিক থেকে তুমি পাওয়ার সেট করতে পারো অথবা তুমি এদিক থেকে সেট করতে পারো। তো আমি তোমাদের ফার্স্টে যেটা বলবো যে তুমি দেখো এখানে ভাইয়া কতগুলো সংখ্যা আছে, 1 2 3। এখানে টোটালি 3টা সংখ্যা আছে। যদি তুমি এদিক থেকে পাওয়ার সেট করো তাহলে প্রথম সংখ্যার উপরে পাওয়ার দিবা 2, মানে এখানে যতগুলো সংখ্যা থাকবে তার থেকে পাওয়ার দিবা 1 কম, মানে এদিক থেকে যাইতে গেলে। তো আমি যদি এখান থেকে পাওয়ার লেখা শুরু করি তাহলে এখানে 8-এর উপরে পাওয়ার হবে 2, বুঝতে পারছো? তারপরে কমন নাই, কমায় দিবা 1, তারপরে 0। তো তুমি জাস্ট এভাবেই বুঝো যেখানে যতগুলো সংখ্যা থাকবে তার থেকে পাওয়ার হবে 1 কম। আমি আমার মধ্যে করে বললাম। আবার তুমি চাইলে এদিক থেকে পাওয়ার বসাইতে পারো। এদিক থেকে বসাইলে কি হবে? শূন্য বসাবে আগে, তারপরে 1, তারপরে 2, মানে যে লাও সেই কদু, একই কথাই। তো আমরা ফার্স্ট এখানে 2 বসালাম, তারপরে আমরা এখানে 1 বসাইলাম, তারপরে 0 বসাইলাম। আমরা কিন্তু একদমই ভেঙে এগুলা শিখাইছি তোমাদেরকে। তারপর আমি আবারও শিখাচ্ছি যেন তোমরা যারা নতুন তারা বুঝতে পারো। আর আইসিটিটা নিয়ে যাদের ভয় তারা চাইলে আমাদের সাথে অ্যাড হয়ে ক্লাস করতে পারো। তুমি যদি অ্যাড হয়ে ক্লাস করো ইনশাল্লাহ তুমি আইসিটিতে ফেল করবে না, গ্যারান্টি। তোমাকে এমনভাবে পড়ানো হবে তুমি আইসিটিতে A+ পাওয়ার যোগ্য হয়ে যাবা। তো এখানে 8-এর উপর স্কোয়ার করলে 64 হবে, প্লাস এখানে 6-এর সাথে 8 গুণ করলে কত হয়? দেখো 8-এর উপরে পাওয়ার কিন্তু 64, মানে 8 স্কোয়ার করলে 64 হবে। আর 64-র সাথে তুমি 1 গুণ করলে এখানে 64 হবে, প্লাস এখানে 6 এবং 8 গুণ করতে হবে। তুমি তো অবশ্যই গুণ করতে পারো যেহেতু তুমি এখন বড় হয়েছো। তো 6টা কত হবে? 48 হবে। এখানে ফলো করো 5 ইন্টু কার উপরে 0 মানে কিন্তু 1 হবে, বুঝছো? তো এখন তুমি জাস্ট এইখানে যোগ করে ফেলো, ঠিক আছে? 64, 48 আর 5 যোগ করো। 64 যোগ 48 যোগ 5। তো সবগুলা যোগ করে তোমার যোগফল হয়েছে 117। আশা করি এটুকু বুঝে গেছো।
তো বাচ্চারা, এটা তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে একদম 100%, যেটা হচ্ছে তোমার 117 দশমিকে কিন্তু রূপান্তর হয়ে গেছে। এবং আমরা চাইলে এখন 7 এ যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে ফার্স্টে আমরা দশমিকে রূপান্তর করে নিব। তো দশমিকে রূপান্তর করতে হলে কি বলছিলাম, যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাইতে হলে গুণ করে যাইতে হবে। তো তুমি এখন যদি এটা করো ভাইয়া, কি হবে? 7 লিখবা, ওই যে 16 দ্বারা গুণ করে দাও। এই লেখো 16 দ্বারা গুণ করে দাও। এখানে কয়টা সংখ্যা আছে বলো তো? 2টা। তাহলে এখানে আমি 16 এর উপরে পাওয়ার দিব কত? 1 দিব। তারপর এখানে কত দিব? 0। তো এখন ফলো করো কত হবে। এখানে তুমি যদি গুণ করো 7 গুণন 16, জাস্ট ক্যালকুলেটর ইউজ করে করবা, তোমাদের এটা তো প্যারা নিতে হবে না। সব মিলে হবে 112, মানে 112 হবে। প্লাস এখানে তোমার এর সাথে লেখা আছে কারো উপরে দেখো 0, কারো উপরে 0 মানেই হচ্ছে ভাইয়া কত হবে? 1। তো 1 এর সাথে এখানে এ মানে কত? এ মানে কিন্তু 10। তাহলে 1 এর সাথে 10 গুণ করলে এখানে 10ই হবে। ফাইনালি যেটা হবে 11, মানে 122 হবে সব মিলে এটা। তো আমাদের এটা দেখো 122, আর এটা হচ্ছে 165। এটাই হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার। তো তোমাকে যদি বলা হয় যে ভাইয়া তুমি 7 এটাকে অক্টালে প্রকাশ করো, তুমি কি পারবা না? আমরা কিন্তু অক্টালের রূপান্তরে শিখাইছি। এটা তোমার এইচডব্লিউ। তুমি এই 7 এটাকে এইচডব্লিউ করে আমাকে জমা দিবা। কোথায় জমা দিবা? হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের অবশ্যই দিয়ে দিচ্ছি আমি, 01755745574 নাম্বারটা এইটাই, কলমে কালি হতে শেষ। তো এটাই তোমার এইচডব্লিউ, করে ফেলো, ঠিক আছে? 7 এটাকে তুমি অক্টালে নিয়ে যাবা। আর এরপরে যেটা ঘ নাম্বার বলছে, টিনার উক্তিটির যথার্থতা নির্ণয় করো। মানে টিনা কি বলছিল? টিনা বলছিল যে হচ্ছে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে। তো যোগের মধ্যে পার্থক্য মানে কি ভাইয়া? 2 এর পরিপূরক। আমি তো অলরেডি 2 এর পরিপূরকের ক্লাস তোমাদের করাইছি, সেখানে একদম ডিটেলসে পড়ানো হয়েছে, এই ক্লাসটা দেখো। তারপরে তুমি এই যে দুইটা সংখ্যা আছে ভাইয়া, 117 122, এই দুইটা সংখ্যার তুমি বাইনারি করো। বাইনারি করার পরে তুমি সুন্দর করে পরিপূরকটা করে আমাকে জমা দাও। আমি যে নিয়মটাতে করছি দেখো, সিকিউ একটা সলভ করে দিছি, ওই নিয়মে তুমি করো, ইনশাল্লাহ তোমার আর ভুল হবে না। তো এইখানে যেটা করতে হবে, যেটা ছোট সেটারই কিন্তু পরিপূরক করতে হবে। যেটা ছোট সেটার কিন্তু পরিপূরক করতে হবে। একদম ডিটেলস নিয়মে করানো হয়েছে। এইচডব্লিউটা করে আমাকে হোয়াটসঅ্যাপে জমা দিয়ে দিও। আর যদি কোনো স্টুডেন্ট না করতে পারো, তাকে কিন্তু আমি এখানে সাপোর্ট দিয়ে শিখাই দিব। ভাই তোমাদের জন্য এত এত সুযোগ সুবিধা দিছি, তারপরে যদি না নাও তাহলে তোমাদেরই ব্যর্থতা। কারণ এখান থেকে তোমাকে 100% ক্লিয়ারলি শেখানো হবে। এতটুকু দায়িত্ব নেওয়ার পরে যদি গুরুত্ব না দাও, তাহলে তোমাদেরই সেটা ব্যর্থতা দিন শেষে। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তুমি শেয়ার করো। আর 25 সালে দেখছো এই টাইপের প্রশ্ন আসছে, তুমি যদি একটু মনোযোগ সহকারে জাস্ট এই কয়টা ক্লাস করো, সংখ্যা পদ্ধতি নিয়ে তোমার কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ।